নামমাত্র যুদ্ধবিরতি চলছে ফিলিস্তিনের গাজায়। ২৪ ঘন্টায় বেশ কয়েকবার যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েল। বর্বর হামলায় মাটিতে ধসে পড়ে খান ইউনিস ও গাজা সিটির একাধিক বহুতল ভবন। হতাহত হন বেশ কয়েকজন। চোখের সামনে ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুদের মৃত্যু মনোবলকে দুর্বল করে দিচ্ছে বলে জানান ফিলিস্তিনিরা। ঘরে বসেছিলাম, পাশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আহতদের বাঁচাতে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। রাস্তায় এখনো মৃতদের লাশ আর ধ্বংসাবশেষ পড়ে আছে। বিস্ফোরণের মুহূর্তে ছিল ভয়াবহ ও অবাস্তব। শুধু আমার সন্তানকে বুকে আগলে ধরেছিলাম। ধূলিকণায় চোখে দেখা মুশকিল ছিল, তাও প্রাণে বাঁচতে পালিয়েছিলাম। যুদ্ধবিরতি বলতে সত্যি কি কিছু আছে? দক্ষিণের রাফায় হামলে পড়ে নেতানিয়াহুর সেনারা। সেখানকার সুড়ঙ্গে উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাসের বেশ কয়েকজন যোদ্ধা গা ঢাকা দেয়। যোদ্ধারা হলুদ সীমারেখা অতিক্রম করে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর উপর হামলার চেষ্টা করে। এমন অভিযোগ থেকে সুড়ঙ্গ থেকে বের হওয়া মাত্র ৫ জন শীর্ষ নেতা সহ ১১ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানায় ইসরায়েল। সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করেও হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেল আবিব। এতে মধ্যস্থতাকারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তারা। অথচ ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করেন খোদ ইসরায়েলিরা। এতে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবিতে উত্তাল হয়ে ওঠে তেল আবিব। সেদিন সীমান্ত ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও নেতানিয়াহু প্রশাসনের ভূমিকা কী ছিল, এমন প্রশ্নের উত্তর চায় বিক্ষোভকারীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।